আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে। চতুর্থ পর্বে আমরা 10, 11, 12 সরল অঙ্ক করেছিলাম অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী। এই ভিডিও অর্থাৎ পঞ্চম পর্ব আমরা শুরু করব 13 নম্বর অঙ্ক দিয়ে। একটা বিষয় বলে রাখি, 13 নম্বর অঙ্কটা করতে যদি অনেক বেশি সময় লাগে তাহলে এই পর্বেই একটা অঙ্কই করব, কিন্তু যদি দেখি কম সময় লাগছে বা বুঝাতে গিয়ে সমস্যা কম হচ্ছে তাহলে আমরা 3টা অঙ্কই করব, কারণ আমি চাই না যে অঙ্কগুলো করতে করতে তোমাদের মধ্যে বিরক্তি ভাব আসে। তো চলো শুরু করি। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 2/5 গুণ থার্ড ব্র্যাকেটের ভিতরে 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে 3 সমস্ত 1/3 যোগ 8 সমস্ত 4/9। প্রথম ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট ভাগ আবারও ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 6 1/12 -3 7/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 1/7 divide 4 2/5 times 4 2/3 থার্ড ব্র্যাকেট ক্লোজড। এখন আমরা ধাপে ধাপে করব। আমরা সবাই জানি যে সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে ব্র্যাকেটের কাজ, এরপরে কাজ করতে হবে যদি এর থাকে এর কাজ, এরপরে আমরা ধাপে ধাপে ডিভিশন মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করব। তো শুরু করছি প্রথম ব্র্যাকেটের কাজ দিয়ে। তার আগে আরও একটা ভয়াবহ কাজ আমাদের করতে হবে। এখানে ম্যাক্সিমাম জায়গাতে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ, আমাদের কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ করে তারপর অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু করতে পারবো না। তো 2/5 টাইমস এখানে 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 3 3 আর 9 3 1 9 আর 1 হচ্ছে 10 ডিভাইড 3 প্লাস 8 নং 72 72 আর 4 হচ্ছে 76 76 ডিভাইড 9 ওকে ভাগ ডিভাইড তারপর হচ্ছে 6 12 72 1 73 ডিভাইড 12 মাইনাস 3 8 24 24 আর 7 হচ্ছে 31 31 ডিভাইড হচ্ছে 8 ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 7 21 21 আর 1 হচ্ছে 22 ডিভাইড হচ্ছে 7 ভাগ 4 5 20 20 আর 2 হচ্ছে 22 নিচে হচ্ছে 5 গুণ 3 4 12 12 আর 2 হচ্ছে 14 ডিভাইড 3। আচ্ছা, এখন আমাদের মূল কাজ শুরু। 2/5 টাইমস 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। আচ্ছা, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি 10/3 যোগ 76 ভাগ হচ্ছে 9। আমরা আবার একটু দেখি 8 নং 72 72 আর 4 76। আচ্ছা, এটাকে আমরা একটা লসাগু করব। লসাগু কি হবে? 9 হবে, কারণ 3 আর 9 এর লসাগু হচ্ছে 9। তাহলে 3 3 আর 9 আর 3 10 30 যোগ 9কে 9 দ্বারা ভাগ করলে 1 76কে 1 দ্বারা গুণ করলে 76 একটা পার্ট গেল ভাগ। এরপরে আছে কি? এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট এখানে 12 আর 8 12 আর 8-এর যদি আমরা লসাগু বের করি 4 দ্বারা ভাগ করলে 3 4 12 4 দোকানে 8 অর্থাৎ 3 4 12 দোকানে 24 12 আর 8-এর লসাগু হচ্ছে 24 ওকে 24কে 12 দ্বারা ভাগ করলে 2 2 তার মানে 3 দোকানে 6 আর 7 দোকানে 14 মাইনাস আর এদিকে 24কে 8 দ্বারা ভাগ করলে 3 তাহলে কি দাঁড়াচ্ছে 3 1 3 আর 3 3 9। আমরা কিন্তু একদম ধাপে ধাপে করার চেষ্টা করতেছি ওকে। তারপরে হচ্ছে প্লাস এখানে 22 ডিভাইড 7 কোনো কিছু কিন্তু টাচ করা যাবে না, কারণ প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট করব, পরে অন্যগুলো ধরবো। 22 ডিভাইড 5 অনেকে কিন্তু এগুলো ধরতে গিয়ে অঙ্কটাকে নষ্ট করে। 3 4 12 আর 2 14 তার মানে 14 ঠিকই ছিল 3 আর এদিকে হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা যেটা করব আবারও 2/5 গুণ থার্ড ব্র্যাকেট 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে কি আসতেছে শেষ হয়ে যাচ্ছে 6 আর 0 হলো 6 আর 7 আর 3 10 ডিভাইড হচ্ছে 9 ভাগ কি আসতেছে এখানে 6-এর থেকে 3 বাদ দিলে 3 আর এদিকে 14 থেকে 9 অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে 5 ওকে ডিভাইড হচ্ছে 24 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি
প্লাস 22 ডিভাইড 7 ভাগ 22 ডিভাইড 5 কিছুই ধরতে পারবো না, গুণ 14 ডিভাইড 3। ওকে, আচ্ছা, আবারও 2 ভাগ 5 গুণ 5 32 গুণ। এখন আমরা যে কাজটা করতে পারি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু কাটছাট করবো, অর্থাৎ 106 ডিভাইড 9। কোনো ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা জানি দ্বিতীয় ভগ্নাংশ কী হবে, গুণ হবে, আর ভগ্নাংশটা রিভার্স হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে গেল 24, নিচে চলে আসলো 53, ভাগ যোগ 22 7 ভাগ 22 5 গুণ 14 ডিভাইড 3, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। দেন 2 5 গুণ থার্ড ব্র্যাকেট 5 32 গুণ। এখানে এখন একটা কাজ করতে পারি, দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে 53 দোকানে হচ্ছে 106, অর্থাৎ 2 দ্বারা গেল ভাগ। 106কে যদি 53 দ্বারা ভাগ করি আমরা 2 পাইলাম। আর এই দিকে আমরা কি করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 3 8 24 আর 3 3 9। তাহলে এখানে থাকতেছে 8 দোকানে 16 আর নিচে হচ্ছে কত, 3। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, রাইট। দেন এখন হচ্ছে এখানে প্লাস, এইদিকে কত আসতেছে, এখানে আসতেছে, যেহেতু এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে, সুতরাং আমরা লিখতে পারি 22 ডিভাইড 7, এই ভাগকে লিখতে পারি গুণ, উপরে চলে গেল 5, নিচে চলে আসলো 22 গুণ 14 ডিভাইড 3, অল আর ইন থার্ড ব্র্যাকেট। ওকে, দেন 2 ডিভাইড 5 গুণ। এখন আমরা যেটা করতে পারি যে আমরা একটু কাটাছাট করতে পারি, 8 দোকানে 16 আর 4 8 32, তাহলে এখানে 5 দোকানে 10, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতর হবে, 5 দোকানে 10 আর 3 4 12 যোগ, এখানে এই 22 আর 22 কাটা গেল, 7 দোকানে 14 হলো 2। ওকে, তাহলে 5 দোকানে 10 আর এইদিকে আসতেছে 3। ওকে, থার্ড ব্র্যাকেট। ওকে, দেন আমরা যেটা করব সেটা হলো যে আর কোনো কিছু কাটাকাটি যায় কি না। আচ্ছা, এখানে কিন্তু 16 দোকানে আসলে 32ই হইতো, 2 আর এখানে 2, তার মানে আমরা এখানে লিখতে পারি 3 দোকানে 6, 16 দোকানে 32, তাই না? আমাদের 8-এর হিসাব করে লাভ নেই, 16 দোকানে 32। আচ্ছা, তাহলে 3 দোকানে 6 হলো, আর এদিকে 5 দোকানে 10 আর তো না, এখানে হবে 5। ওকে, আচ্ছা, আর কোনো কিছু কাটা যায় কি না আমরা যদি একটু দেখি, যে আর এখানে এই সাইডটাতে 22 22 কাটা গেছে, 7 দোকানে 14 হয়েছে, 5 দোকানে 10 হয়েছে, আর এদিকে 3। আচ্ছা, 2 5 গুণ থার্ড ব্র্যাকেটের ভিতর, এখানে একটা লসাগু হচ্ছে 6, 6 আর 3-এর লসাগু কত হবে, 6ই হবে, তাই তো? তার মানে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 3 দোকানে 6 2, 5 দোকানে 10 দোকানে হচ্ছে 20। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে লক্ষ্য করি, 2 আর 5 গুণ 20 আর 5 হচ্ছে 25, আর নিচে হলো 6, তাহলে 5 5 25, উপরে 5 হলো, আর 2 দ্বারা যদি কাটাকাটি করি, 2 1 2 আর 3 দোকানে 6, তাহলে কি আসতেছে 5 1 5 আর নিচে 3 1 3। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 সমস্ত 2/5। কীভাবে, 5কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 1 3 আর 5-এর থেকে 2 বাদ দিলে 2, এই হচ্ছে আমাদের উত্তর। লক্ষ্য করে দেখো, বিশাল একটা অঙ্ক উত্তর হয়েছে, সরলের ক্ষেত্রে যেটা হয় খুবই ছোট একটা উত্তর। তো 13 নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি, এবং অঙ্ক করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে খুব একটা বেশি সময় লাগে না, 6-7 মিনিট বা 8 মিনিট লাগছে। তোমরা যখন প্র্যাকটিস বেশি করবে তোমাদের আরও কম সময় লাগবে। আমরা একটা কাজ করি, 14 নম্বর অঙ্কটাও করে ফেলি। সরাসরি অঙ্কে চলে যাই, যেখানে লেখা আছে 7 সমস্ত 1/2। আমরা ধাপে ধাপে পড়বো আর করব। এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, আমরা লিখতে পারি 7 দোকানে 14 আর 1 15 ডিভাইড 2 মাইনাস থার্ড ব্র্যাকেট স্টার্ট, মিশ্র ভগ্নাংশ আছে 3 4 12 আর 1 13। এভাবে করলে আমাদের সময়ও কম লাগবে, বুঝতেও সুবিধা হবে। তারপর হচ্ছে ভাগ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, 3/4 মাইনাস 1/3, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, 2/3 মাইনাস 1/6 যোগ 1/8। এখন কি হলো, 3টা ব্র্যাকেটই ক্লোজ হইল। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রথম কাজ হচ্ছে
প্রথম বন্ধনীতে যেটা আছে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে। তো আমরা স্বাভাবিকভাবে লিখি 15 ডিভাইড 2, একটু চাপিয়ে দেই এই দিকে, না হলে জায়গায় হবে না। 13 ডিভাইড 4 ভাগ এখানে সেকেন্ড ব্র্যাকেট 3 ডিভাইড 4 মাইনাস 1/3। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে? 3, 6, 8। এখানে যেহেতু কোনো গুণ ভাগ নাই, আমরা সরাসরি একটা লসাগু করতে পারি। তাহলে 3, 6, 8-এর লসাগুটা কী হবে? 3 দ্বারা যদি ভাগ করি 3 একে 3, 3 দোকানে 6, আর এদিকে 8। আবার যদি 2 দ্বারা ভাগ করি 1, 1, 4, তার মানে 3, 4, 12, 12 আর 2, 24। তার মানে 3, 6, 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে আমরা যেটা লিখতে পারি 24কে 3 দ্বারা ভাগ করলে 8, 8 দোকানে 16। ওকে, দেন মাইনাস কি হবে? এখানে যেটা হবে হচ্ছে যে 24কে 6 দ্বারা ভাগ করলে 4, 4 একে 4। ওকে, তারপরে যোগ 24কে 8 দ্বারা ভাগ করলে 3, 3 একে 3। ওকে, এইটা গেল। এরপর হচ্ছে 15 ডিভাইড 2 মাইনাস 13 4 ভাগ 3 4 মাইনাস 1 3। এখন আমরা জানি যখনই ব্র্যাকেটটা উঠে যাবে আগে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ চিহ্ন দিতে হয়। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে? এখানে 24, আর এই দিকে 16 আর 3 হচ্ছে 19, 19-এর থেকে 4 বাদ দিলে 15 হয়। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আমরা আবদ্ধ করে ফেললাম। এরপরে কি 15 ডিভাইড 2 মাইনাস তারপরে কত 13/4 ভাগ এখানে আমরা লিখতে পারি 3 ডিভাইড 4 মাইনাস এখানে আবার যেহেতু আমরা জানি যে ভাগার বা গুণ থাকলে যেটা বা থেকে ডান দিকে যাবে সেটার কাজ, কিন্তু এখানে শুধুমাত্র গুণ চিহ্ন আছে, সুতরাং এটার কাজ আগে হবে। আমরা 15কে 3 দ্বারা কাটাকাটি করলে হবে 5, 5 একে 5, এখানে মাইনাস 5 একে 5, আর নিচে হচ্ছে 24। ওকে, এখন 15 ডিভাইড 2 মাইনাস 13 ডিভাইড 4 ভাগ এখানে আবার লসাগু হবে, লসাগু হচ্ছে 24, 24কে 4 দ্বারা ভাগ করলে 6, 3 6 18 মাইনাস 24কে 24 দ্বারা ভাগ করলে 1, 5 একে 5। প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ এই অঙ্কগুলো একটু বোঝার বিষয় আছে। তারপরে কি 15 ডিভাইড 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 13/4 ভাগ 18 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের 13, আর নিচে হচ্ছে 24। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেট স্টার্ট। 15/2, 2টা ভগ্নাংশ আছে, 2টা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি করতে হবে? প্রথম ভগ্নাংশ লব-হর যেমন আছে তেমনই, আর দ্বিতীয় ভগ্নাংশ গুণ করতে হবে, কিন্তু রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এখানে 24 উপরে চলে গেল, নিচে 13 আসলো। ওকে, এই 13 আর এই 13 কাটা, 4 6 24, এখানে হবে 6। তাহলে আমরা কি পাচ্ছি? 15 ডিভাইড 2 মাইনাস 6। ওকে, এখন আমরা যেটা করব, আমরা লসাগু করলাম 2, এখানে হলো 15, এখানে হলো 6 দোকানে 12, রাইট? তারপরে কি এই 12 থেকে 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 3, নিচে 2, ভাগ করলে কি হবে? 1, 1/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা কিভাবে হয়েছে? 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 একে 2, তারপর 3-এর থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ 1 সমস্ত 1/2। তো আমরা যেটা করলাম 13 এবং 14 নম্বর অঙ্কটা করে ফেললাম। মোটামুটি আমাদের কিন্তু সময় খারাপ লাগে নাই। আমরা এই ভিডিওটা এখানে শেষ করব, অর্থাৎ নেক্সট পর্বতে আমরা 15 নম্বরের বড় সরল অঙ্কটা করব। তো আমরা আজকে শেষ করলাম পঞ্চম পর্ব। ওকে, পঞ্চম পর্বকে আমরা 2টা অঙ্ক করলাম, একটা হচ্ছে 13 নাম্বার আর একটা হচ্ছে করলাম 14 নাম্বার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আর আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ অনুসরণী 1.5 ষষ্ঠ শ্রেণী গণিত শেষ করে ফেলব। আল্লাহ হাফিজ।